সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আছে। আপুটাকে দেখতে অপরূপ সুন্দরী লাগতেছে। আসলে তার জীবনটা কেমন চলতেছে বা কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? কাকলি ভাইয়া। কাকলি আপু, কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে, আমার বাচ্চা আছে। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা কাঞ্চনপুরেই। ঠিকানা পাল্টাবো না ভাই, আচ্ছা আচ্ছা সিমও পাল্টাবো না, ঠিকানাও পাল্টাবো না। আচ্ছা আচ্ছা। তা বাচ্চা আছে? বাচ্চার স্বামী বাবা কোথায়? বাচ্চার বাবা মারা গেছে। মারা গেছে। কষ্টে বলতেছেন নাকি? কষ্টে বলতেছি ভাই, যে না থাকাই ভালো। আচ্ছা আচ্ছা। কেন খারাপ খারাপ কি করছে আপনার সঙ্গে? খারাপ তালাক হয়ে গেছে আজকে 2 বছর। কোনো খোঁজ খবর? তালাক হয়ে গেছে না, তার তালাক খোঁজ হয়ে খবর? গেলে আর কোনো খোঁজ খবর, ওর সঙ্গে তো খোঁজ নিলেও খোঁজ নেবো না। তো আপনার জীবনটা কিভাবে চলতেছে? অনেক কষ্টে চলতেছে। কিসের কষ্ট? কিসের কষ্ট? বাবা মাকে নিয়ে আসি, ভাই বোনের খোঁজ খবর নেয় না। আর ভাই বোন তো আপনজন যারা ছিল সবই পাশে কেউ নাই। আচ্ছা আচ্ছা। শুধু একমাত্র আল্লাহ আছে, বাবা মা আছে, বাচ্চা আছে। তো এখন কিভাবে দিন কাটে? এখন কিভাবে কাটবে ভাই? আল্লাহর কাছে আছি। যা কাজকর্ম করেন? হ্যাঁ। কি কাজটা করেন? সেলাই মেশিনে হাতের কাজ করি। হাতের কাজ করেন, তা দিয়ে যে টাকা পয়সা পান সেটা দিয়ে চলতে পারেন সুন্দর মতো করে? হ্যাঁ, চলতে। কি চিন্তা করতেছেন আসলে? কি চিন্তা করতেছি ভাই, দেখি সামনের দিকে কি আছে। যদি কোনো মানুষ হাতটা ধরে, আমিও তার হাত ধরবো। আচ্ছা আচ্ছা। তা অনেকদিন ধরে তো প্রতিবেদন করতেছেন, হ্যাঁ। এরকম কাউকে কি ভালো লেগেছিল বা ভালোবেসেছিলেন যে আসলে আপনি জীবনসঙ্গী করতে চেয়েছিলেন কিন্তু আসলে পারেননি? আমাকে ভালোবাসছিল, আমি বাসিনি। আমি একটা আগে তো এগুলা নিয়ে ভাবি নাই, বিয়ের শাদীর টেনশন নিয়ে এগুলা নিয়ে ভাবিনি। হুম। ভাবছি যে বলে এমনই থাকবো, বা বাচ্চার বাবা আমাকে নিবে, আবার ভুল বুঝে কখন আসবে। কিন্তু দিনের দিন দেখতেছি ভুল তো বুঝবে, মানুষই নাও মানুষ। মানে যার আশায় ছিলেন হ্যাঁ। সে আশায় আসলে ঘুরে বালি, মানে কোনো না, কিছুই না, হয় নাই সব আসলে। মানুষ, মানুষ সেটাই না। সেটাই। তা এই বয়সে আসলে স্বামী হারা হয়ে যাবেন, স্বামী ছাড়া একা একা থাকবেন, এটা কখনো কল্পনাও করছিলেন? না, ভাবছিলেন? কোনোদিন কল্পনা করিনি এটা। এটা কি ভাগ্যের দোষ দিবেন না নিজের কোনো দোষ বা এটা নিজের কোনো আমার দোষ। কি কি দোষ ছিল আপনার? বাবা মার কথা যে না শুনবে, তার ভাগ্যটা এরকমই হবে। প্রেম করে বিয়ে করেছিলেন, হ্যাঁ। তাই না? এই যুগের অনেক মেয়েরা প্রেম টেম করে বিয়ে করে, তাদের উদ্দেশ্যে কিছু ভালো পরামর্শ দেন, আপনারা তো অনেক অভিজ্ঞ বোঝেন। প্রেম করে জীবনটা, এটা অভিজ্ঞ বুঝি ঠিক, কিন্তু আমি একটা কথাই বলবো যে আমাকে ভালোবাসবে তাকেই ভালোবাসবি, আর যে আমি যাকে ভালোবাসবে সে কখনো তার হবে না। আমি তাকে ভালোবাসতাম, সে তো আমাকে ভালোবাসে নাই কখনো। ভালোবাসা আসলে একদিক থেকে হয়েছিল, দুই দিক থেকে হইলে হয়তো হ্যাঁ, জীবনটা। দুদিক থেকে না। তারপর ছেলেটা যদি পাগলের মতো, যে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসবে, হ্যাঁ। কথায় কথা চিল্লাচিল্লি গ্যাঞ্জাম তার সাথে লাগবে, সে পাগলের মতো ভালোবাসবে, সে প্রকৃত ভালোবাসার মানুষ। আর যে আমি যাকে পাগলের মতো ভালোবাসবে, সে তো আমাকে পাগলের মতো ভালোবাসবে না, সুযোগ পাইলে সে আঘাত করবে। এরকম কি মনে হয় যে কোনো তাবিজ কবজ করছিল, বিয়ে শাদী না করে আর পারবেন না, সেরকম কিছু করছিল নাকি? না না, তাবিজ না। মনের তাবিজ তো বড় তাবিজ। মনের তাবিজে সে শক্তিশালী তাবিজ, পৃথিবীতে কোনো তাবিজ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা তো 2 দিনের গ্যারান্টির তাবিজ, আর আচ্ছা। মনের তাবিজ তো সারা জীবনের জন্য। যাই হোক, জীবনটা তো আর এইভাবে নষ্ট করা যায় না, নষ্ট করাটাও ঠিক হবে না, যেহেতু আপনার বয়সও বেশি না। মানুষ অনেক বয়সে অনেক কিছু হয়ে যেতে পারে, আসলে সব কিছু মেনে নিয়ে ভালো চিন্তা করে সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে? তা অনেকেই বিয়ে শাদী করতে চাবে, যদি সেরকম হয়, পছন্দ হয়, তাহলে আমি মনে করবো বিয়ে করতে শাদী চাইলে করাটাই এবার ভালো। যে বিয়ে শাদী করতে, তার ঘরের মধ্যে ঝুলা পয়সা থাকবে সে দেখা যাচ্ছে আবার পালাই চলে যাচ্ছে। না, পালা গেলে জায়গা তো মনে গলা ধুইতে বসে থাকবে। আচ্ছা আচ্ছা। তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন। 017 017 33 33 83 83 73 73 84। 84। হ্যাঁ। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আচ্ছা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, হ্যাঁ। সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাজাবেন, দেখবেন জীবনটা সুন্দর হবে। তো হ্যাঁ, ভালো হ্যাঁ। থাকেন, দোয়া করি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।